আর স্ক্রিন শেয়ার দেখা যায়? হ্যালো। দেখা যাচ্ছে। আচ্ছা, গত ক্লাসের ইয়েগুলো ট্রাই করছেন? ট্রাই করছি, দেখে দেখে তো হয়। প্র্যাকটিস করছেন? দেখে দেখে তো প্রথম অবস্থায় করবেন, তারপরে না না দেখে দেখে করবেন? আগে তো দেখে দেখেই করবেন, না দেখে তো করবেন না, ঠিক না? গাইডলাইন ফলো তো এটাই, আপনার কথা। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে যে তাহলে হচ্ছে যে ক্লাস শুরু করে দিচ্ছি। ঠিক আছে। আমরা গত ক্লাসে ছিলাম হচ্ছে যে এখানে রেক্টেঙ্গেল দেখাইতেছিলাম, ঠিক না? হ্যাঁ, রেক্টেঙ্গেল, সার্কেল। আচ্ছা, সার্কেল দেখাইছি, আর্কও দেখাইছি। এখন হচ্ছে যে রেক্টেঙ্গেলের কিছু বাকি আছে। রেক্টেল রেক্টেঙ্গেল কমান্ডের শর্টকাট কি বলেন তো? হ্যালো। মূলত আর আপনি ক্লাস করেন না? আপনি ক্লাস দেখেন না, প্র্যাকটিস করেন না? হুম। করছিলাম তো, কিন্তু করতে এসে ওই যে দেখে দেখে করছি তো ওই কারণে। রেক্টেঙ্গেল কমান্ডের শর্টকাট হচ্ছে যে REC, ঠিক আছে? রেক্টেঙ্গেল কমান্ডের শর্টকাট হচ্ছে যে REC। REC, REC, এন্টার দেওয়ার পরে হচ্ছে যে স্যাম্পারটা দেখাইছিলাম, যে স্যাম্পার কিভাবে করা হয়। কোনো কিছু ক্লিক করার আগেই আপনাকে স্যাম্পারের জন্য কর্নার গুলা কি করতে হবে, দিতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে এলিভেশন। এলিভেশন হচ্ছে যে একটা ড্র করার পরে এটার আরেকটা আপনার হচ্ছে যে এলিভেশন করা হয়, ফিলেট কমান থিকনেস ওয়াইড ফিলেট। আচ্ছা, এলিভেশনটা হচ্ছে যে এখানে জাস্ট আমরা ক্লিক করলাম, করার পরে হচ্ছে যে এখানে জাস্ট আমরা দিলাম হচ্ছে 100, এন্টার। এটা হলো ফার্স্ট কর্নার পয়েন্ট, পয়েন্ট দেন হচ্ছে যে আদার পয়েন্ট। দেওয়ার পরে আমরা একটু দেখবো এটার এলিভেশনটা। এটা একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, REC দেওয়ার পরে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে এলিভেশন, এলিভেশন পর রেক্টেঙ্গেল। অর্থাৎ হচ্ছে যে এলিভেশনটা হচ্ছে যে কোনো অনুরূপ দৃশ্য ড্র করা, অঙ্কন করা, ঠিক আছে? তো স্পেসিফাই এলিভেশন মানে এটার থেকে আপনি কতটুকু দূরত্বে নিতে চাচ্ছেন আর কি, ফর রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলটা আর কি। তো এখান থেকে আমরা যদি ফার্স্ট পয়েন্ট এই পয়েন্টে নিতে চাই, তাহলে হচ্ছে যে আদার কর্নার পয়েন্ট নিলাম। নেওয়ার পরে হচ্ছে যে এটাকে আমরা একটু দেখি। আচ্ছা, 2D তে এটা আপনার হচ্ছে যে এটার দরকার নাই, এলিভেশনটা আপনার। এটার কি বলে, REC রেক্টেঙ্গেল। 3D ফিলেট কমান্ডটা দেখেন। ফিলেট হচ্ছে যে ফিলেটে ক্লিক করলাম, করার পরে হচ্ছে যে রেডিয়াস দিব। রেডিয়াস হচ্ছে যে আপনার
রেডিয়াস হচ্ছে যে রেডিয়াস কতটুকু দিব, রেডিয়াস দিলাম হচ্ছে যে সাপোজ 100 দিলাম, এন্টার। ফার্স্ট কর্নার দিলাম। আর এন্টার, জেড এন্টার, এ এন্টার। তাহলে কি আর ই সি রেক্টেঙ্গেল দেওয়ার পরে হচ্ছে যে এখান থেকে আমরা ফিলেটে ক্লিক করলাম, করার পরে হচ্ছে যে রেডিয়াসের মান 100 দিলাম। দেওয়ার পরে হচ্ছে যে আমাদের, আচ্ছা আরো একটু কম দেই তাহলে হচ্ছে যে বোঝা যাবে। আর ই সি এন্টার দেওয়ার, সরি, ফিলেট, ফিলেট দেওয়ার পরে হচ্ছে যে 10, এন্টার। ফার্স্ট কর্নার, সেকেন্ড কর্নার। আচ্ছা এটা হচ্ছে যে আমি লিমিটটা আপনার দেওয়ার কারণে, মানে লিমিটটা সেট আপ না করার কারণে আপনার হচ্ছে যে সব প্রথমত আসলে তো ইউনিট সেট আপ করে ফেজ সেট আপ করা হয়। তো আপনাকে আমি প্রথমে তো যেহেতু কমান্ড শিখাইতেছি, মানে প্রথমত অটোক্যাডের ইউনিট, তারপরে লিমিট সেট আপ, এগুলা সেট আপ করা হয়। কিন্তু হচ্ছে যে আপনার এগুলার ভিতরে কিছু কমান্ড আছে যেগুলো আপনাকে পরবর্তীতে শিখানো লাগবে, এই জন্য আমি আগে কমান্ড গুলা শিখাচ্ছি আর কি। তারপরে আমি আপনাকে ড্রয়িং ইউনিটস এবং লিমিট সেট আপ এগুলা শিখাবো। এখানে দেখেন আমার লিমিটটা কম থাকার কারণে আপনার এটা আমার ফিলেটটা শো করতেছে না। আর ই সি রেক্টেঙ্গেল দেওয়ার পরে এখান থেকে আমি চলে যাব হচ্ছে যে ফিলেট। ফিলেটে যাওয়ার পরে এখানে আমি 5 দিলাম। দেওয়ার পরে হচ্ছে যে এন্টার করলাম। এই যে দেখেন আমার চতুর্পাশে যে রাউন্ড শেপ হয়েছে এটাকেই বলা হয় ফিলেট। এটাকে কি বলা হয়? এটা ফিলেট। হচ্ছে যে ফিলেট। ঠিক আছে, এই যে রাউন্ড শেপ হয়েছে এটা হচ্ছে যে ফিলেট করা হলো। অর্থাৎ রেডিয়াসটার মানটা আপনি দিবেন, সাথে সাথে এটা ফিলেট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন কি ঠিক বলছি? আছে, হ্যাঁ, এটা মানে কর্নারটা মানে একটু সার্কেল হয় এটাই। হ্যাঁ, রাউন্ড শেপ করার জন্য এরকম অনেক হ্যাঁ, আপনি ড্রয়িং করার জন্য ব্যবহার করতে পারবেন, সেটা আপনার পরিমাণ দিয়ে ব্যবহার করতে পারবেন। তারপরে হচ্ছে যে ঠিক। আপনি ফিলেটের পরে হচ্ছে যে এখান থেকে এটার কি বলে, আর ই সি রেক্টেঙ্গেল দেওয়ার পরে এখান থেকে থিকনেস, অর্থাৎ হচ্ছে যে আপনি একটা রেক্টেঙ্গেল ড্র করবেন সেটা থিকনেস কতটুকু দিবেন সেটা ব্যবহার করতে পারবেন। এখানে থিকনেস এ ক্লিক করলেন, করার পরে হচ্ছে যে সাপোজ আপনি থিকনেস দিলেন হচ্ছে যে 10, এন্ড, সরি, রেক্টেঙ্গেল, এখান থেকে থিকনেসে ক্লিক করলেন হচ্ছে যে 10, এন্টার। তো এখানে ক্লিক করে থিকনেসটা দেখিয়ে দেন, সেটা কিভাবে বোঝা যাবে, এইভাবে বোঝা যাবে। এই হচ্ছে যে আপনার থিকনেস, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি, কিন্তু আমার না ওই পাশের এইগুলো আসে না, কোন যেটা পাশে? পাশ এই যে থেকে। এই যে হ্যাঁ, এগুলা। এটাই যে। হ্যাঁ। আচ্ছা সেটা হচ্ছে যে এখানে আপনি এই যে মাইনাস চিহ্ন আছে দেখেন, এখানে মাইনাস চিহ্নতে ক্লিক করলে দেখেন স্টিড হুইলস, নেভিগেশন বার, বি কিউবে চেক মার্ক গুলা ক্লিক করে দেন, দেখেন চলে গেছে। আবার আমি যদি মাইনাসটাতে ক্লিক করি বি কিউব চলে আসবে। চেক মার্ক গুলো আপনি কি করবেন?
আচ্ছা, ক্লিক করে দিবেন, তাহলেই আপনার কি হয়ে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে। তো ঠিক এটা আছে। মূলত 3D মুডেতে গিয়ে দেখানো যায়, আদারওয়াইজ দেখানো যায় না। বুঝতে পারছেন যে এটা কতটুকু? জি জি, এখন আমরা তো 2D তে আছি না, 2D তেই তো। হ্যাঁ, 2D তে জাস্ট আমি বোঝানোর জন্য সেগুলাকে দেখাচ্ছি। তো এখন এই অবস্থা থেকে আপনি ডিরেক্টলি 2D তে চলে যাবেন কোথায়? এখানে ক্লিক করবেন। 2D, 2D তো ওয়্যার ফ্রেম আছে। এখান থেকে আপনি কোথায় চলে যাবেন, সেটা হচ্ছে যে আপনার টপে চলে যাবেন। কোথায় চলে যাবেন? টপ ভিউ। এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন কাস্টমাইজ আছে প্যারালাল, আপনি টপে ক্লিক করবেন, অটোমেটিকলি টপ হয়ে যাবে। ঠিক আছে? অথবা ভিউ ফোর দিয়ে আপনি সংক্ষিপ্ত লিখে হবে। বুঝতে পারছেন কি বলছি? জি, আমি ওই যে নেভিগেশনটা ধরে চেঞ্জ করলেও তো দেখলাম চেঞ্জ হয়। নেভিগেশন? এই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ওইটা যে টপ মাঝখানে লেখা, ওটা ধরেন ঘুরাইলেও দেখলাম যে টপ বটম মানে দেখা যায় আর কি। ও আচ্ছা, এটার ভিতরে টপ এগুলা বলতেছেন নাকি? বলতেন, বুঝতে পারতেছি না। ও এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে। এখানে ক্লিক করলে হবে। যেমন আপনি হচ্ছে যে এই অরবিটটা মূলত কাজ করা হয় আপনার 3Dর জন্য। আপনি যদি এটাকে কি করেন, টপে ক্লিক করেন, অটোমেটিকলি টপে চলে আসবে। ঠিক আছে? সেটা ভিউ কিউব হুম, দিয়ে করা যায়। আচ্ছা, এখন আমরা এখন আমরা হচ্ছে যে ইয়ে করব, এটারে কি বলে, REC এন্টার। এন্টার দেওয়ার পরে এখান থেকে ওয়াইড, হচ্ছে যে থিকনেস বাড়ানোর জন্য। যেমন আপনি 10 দিলাম, দেওয়ার পরে দেখেন আমার এটা 10 কত বড় হয়ে গেল, ঠিক না? জি এই আমার এটার লাইনটার ওয়াইডটা কত, 10 এর, যার কারণে আমার এটা 10-এর হয়ে গেল। ঠিক আছে? তো এখান থেকে আমরা এটা ডিলিট করে দিলাম। এখন এডিট থিকনেস গুলাকে আপনি আবার হচ্ছে যে জিরোতে নিতে হবে। এখান থেকে ফিলেটে যাওয়ার পরে হচ্ছে যে জিরো এন্টার করে দিবেন। জিরো, তারপরে ওয়াইড এর ভিতরেও আপনি কি হচ্ছে জিরো করে দিবেন, তারপর থিকনেস এর ভিতরেও আপনি জিরো করে দিবেন। ওকে, তাহলে হচ্ছে যে আপনার এটা নর্মালে চলে আসবে। বুঝতে পারছেন? জি।